আজকের এই পথ কুকুরের ঘটনা এবং অবলা প্রাণী সম্পর্কে কয়েকটা কথা বলবো। আপনারা পুরো ভিডিওটা ও ভয়েসটা শুনলে আপনারা বুঝতে পারবেন। মাচান্দা অঞ্চলের ঘটনা। কুকুরটি অ্যাক্সিডেন্ট হয় এবং রাস্তার ধারে পড়ে থাকে, পেছনটা ব্যাপক আরে ক্ষত, উঠে দাঁড়াতে পারে না। আমাকে চঞ্চল ঘোষ ও অরূপ মাঝি ছবি পাঠায়। কুকুরটার অবস্থা খুবই খারাপ। আমি বললাম আপনারা কোনো হসপিটাল ও ভালো ডাক্তার দেখান। ওনারা বলে রাস্তার কুকুর আমরা কোথাও তুলে নিয়ে যাবো, আপনি একবার আসেন না। এবং ওখানে এলাকায় সঞ্জয় ঘোষ উনি চিকিৎসা করে ওনাকেও খবর দিয়েছিল। উনি বলিল আপনি একবার আসেন, কুকুরটা ধরে দেবেন, যেহেতু আমি তো ধরতে পারবো না। কুকুরটা রাস্তার ধারে বালির ওপরে পড়েছিল, কুকুরটাকে তুলে নিয়ে কুকুরটার সেবা করা হয়। এবং এই ধরনের অ্যাক্সিডেন্ট হয় শুধু ড্রাইভারদের গাফলতির কারণে। ওনারা যদি একটু দেখে শুনে গাড়ি চালায় তাহলে প্রাণীগুলো বেঁচে যায়। যদি বেঁচে থাকে তুলে নিয়ে চিকিৎসাও করে না। আরেকটি অবলা প্রাণী বাসন্তী গ্রামে রাস্তার ধারে কুকুরটা পড়ে থাকে এবং কুকুরটা ছুটে বেড়ায়। কুকুরটি কানের ভেতরে ও ওপরে এঁটুলি ও পোকা হয়ে যায়। আমার নজরে পড়ার সঙ্গে সঙ্গেই কুকুরটিকে ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওষুধ ও ইঞ্জেকশন দেওয়া হলো এই অবলা প্রাণীটিকে। আমি এই ধরনের অবলা প্রাণী পথ কুকুরের পাশে প্রত্যেকদিনই থাকি। এই তোর বাবা কি হয়েছে? আমাকে গালাগাল খেতে হয় তো ওই নিয়ে ভালো তিন তিন গোলা পাঁচ ছিল না বাবা গোলা পাঁচ কি দেখে খেতে দিই এই একবার চিকিৎসা হয়ে গেল তো এখন হালকা যখন সুস্থ হবে তখন তার ওকে আর দেখার কেউ নাই। রাস্তার পথ কুকুর এরা খুব কষ্টের মধ্যে থাকে। এরা টাইমে খাবার এবং রাস্তার ধারে জল ঠিক মতন খাবার পায় না, মানুষ হয়তো খাবার দেয় না। দোকানের সামনে দাঁড়িয়ে থাকলে দূর দূর করে তাড়িয়ে দেয়। বাড়ির সামনে একটু খাবারটুকু যদি ফেলে দিত সেটাও আর দেয় না, ক্যারির মধ্যে ভরে ডাস্টবিনে ফেলে দেয়। সেই অবলা প্রাণীগুলো খেতে পায় না। তাই সাধারণ মানুষকে এবং এলাকাবাসীর দিকে আমি বলবো এই ধরনের অবলা প্রাণী বাড়ির সামনে যদি থাকে একটু জল ও খাবার দিবেন। এরা খুব দুর্বল প্রাণী, এরা কিছু বলতে পারে না। প্রত্যেকটা মানুষকে রিকোয়েস্ট করছি অবলা প্রাণীর পাশে একটু দাঁড়ান। এরা খুব দুর্বল প্রাণী, এরা ঠিক টাইমে খাবার পায় না। আমি যতটা পারি সহযোগিতা করি, আপনারাও সহযোগিতা করবেন। এই ধরনের ক্ষত কুকুর, রাস্তার কুকুর আমি যতদিন বেঁচে থাকবো অবশ্যই পরিষেবা দেবো। আমার নাম আমি শেখ, পশুপ্রেমিক। কেন আমি একাই কাজ করি তো, রাস্তার মানুষের সহযোগিতা সাধু ভাই যতটা পারে সহযোগিতা করে। ভালো কাজে থাকুন, ভালো কাজে এগিয়ে আসুন, অবলা প্রাণীর পাশে থাকুন। পারলে ভিডিওটা একটু শেয়ার করুন। বন্ধ হয়ে যাও ইয়ে করে ডাক্তার ডাক্তার ইয়ে করো তো ওই ক্লামটা করো, এটা নিয়ে পুকুরে যাবে ফেলে দাও ডাক্তার। ওটা ওই ক্লামটা না, ক্লামটা ফেলে দাও না ডাক্তার, জল এখন
একটা পথ কুকুর এখানে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি জানি না, তো অন্ডকোষটা ফেটে বেরিয়ে গিয়েছিল। তো আমরা এখানে বাসুদা গ্রামের স্থায়ী বাসিন্দা, আমরা এখানে দেখলাম, দেখার পরে আমাদের পরিচিত এক ভাই মারপুর বাড়ি আমির ভাই, ওনাকে খবর দিলাম। উনি এলেন, উনি আসার পরে ওনার সব যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে বা আমাদের যে ডাক্তারবাবু আছেন, ডাক্তারবাবুকে ডাকলাম। দুজনের চরমতম কী বলবো প্রচেষ্টায় কুকুরটা এখন মোটামুটি একটু ভালো রয়েছে। তো ডাক্তারবাবুকে আমি বলবো যে সামনে চিকিৎসাটা একবার এসে দেখে যাও বা করে যেও। আচ্ছা, এই কুকুরটা এখন আপাতত যে এই অবস্থা রয়েছে, তা আপনি কি ওই কুকুরটার পাশে দাঁড়ায় থাকবেন তো নাকি? অবশ্যই, এখন যখন রয়েছে সামনে তো থাকবোই। আচ্ছা, আপনার নাম? খাবার দেওয়া। আমার নাম চঞ্চল ঘোষ, বাসুদা গ্রাম বাড়ি।